বিশ্বকাপ শুরু হওয়ার আগে সুসংবাদ পেল বাংলাদেশ। প্রতিপক্ষ দলের সবচেয়ে সেরা ক্রিকেটার খেলতে পারবে না বিশ্বকাপে, আর তাতে করে কিছুটা হলেও চিন্তার ভাঁজ কমেছে শান্তর দলের। কেননা এমনিতে এই দলের যে অবস্থা, তার উপর আবার যদি বিধ্বংসী ক্রিকেটার খেলতো টাইগারদের বিপক্ষে, তাহলে বিপদ ছাড়া কিছুই ছিল না বাংলাদেশের সামনে। বিশ্বকাপের আগে কি এমন সুসংবাদ পেল টাইগাররা, সেটাই জানবো এ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি টাইগারদের। স্বাগতিকদের সাথে 3 ম্যাচের সিরিজে হারতে হয়েছে 2-1 ব্যবধানে। শেষ ম্যাচে মোস্তাফিজ জাদু না দেখালে হয়তো হোয়াইট ওয়াশ হতে হতো শান্ত বাহিনীকে। সিরিজ হারের পর আবারও সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। তবে বৃষ্টি বাধায় মাঠে গড়াতে পারেনি সেই ম্যাচও। বলা যায় নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি মোটেই মনের মতো হয়নি রিয়াদ সাকিবদের। তবে প্রস্তুতি ঠিকঠাক না থাকলেও বিশ্বকাপের আগে সুসংবাদ পেতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের গ্রুপের প্রতিপক্ষ নেপাল পাচ্ছে না তাদের সেরা ক্রিকেটারকে। সন্দীপ লামিচানে নেপালের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। বল হাতে ভেলকি দেখানো এই লেগ স্পিনার নেপালের মতো দেশে জন্ম নিয়েও মাছ মাতিয়েছেন গোটা বিশ্বে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন সব সেরাদের সাথেই। তবে নারী ঘটিত ঝামেলায় আটকে পড়ে বিপদের মুখে পড়ে গিয়েছিল তার ক্রিকেটীয় ক্যারিয়ার। নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছিল তাকে। তবে নিজেকে সব সময় নির্দোষ দাবি করা লামিচানে উচ্চ আদালতে তার আর্জি দাখিল করেন। সেখান থেকে বেকসুর খালাস পান এই ক্রিকেটার। তাই তো স্বপ্ন দেখছিলেন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-20 বিশ্বকাপে নেপালের জার্সি গায়ে জড়ানোর। তবে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করে কোনো লাভ হয়নি লামিচানের। সেই আবেদন নাকচ করে দেয় কর্তৃপক্ষ। এবার অবশ্য চেষ্টা করা হয়েছে নেপাল সরকার, নেপাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও। তবে এত তদবির করেও শেষ পর্যন্ত ভিসা আসেনি আমেরিকান দূতাবাস থেকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এক বিবৃতিতে জানিয়েছে, নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় স্পোর্টস কাউন্সিল আইসিসির কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরও 2024 টি-20 বিশ্বকাপে খেলার জন্য ক্রিকেটার সন্দীপ লামিচানিকে যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ভিসা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নেপালের দৈনিক কাঠমান্ডু পোস্টকে জানানো হয়েছে, কাঠমান্ডুতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্যিক সংস্থাগুলো নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্বকাপের আগেই ভিসা নিশ্চিত করতে চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ভিসা রেকর্ডগুলো গোপনীয় বিধায় ব্যক্তিগত ভিসা নিয়ে কোনো কথা বলেনি তারা। বিশ্বকাপে এবার ডি গ্রুপে আছে নেপাল, যেটাকে বলা হচ্ছে এবারের আসরের গ্রুপ অফ ডেথ। কেননা 5 দলের মধ্যে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ যে কেউই সুপার 8-এ ওঠার ক্ষমতা রাখে। অন্যদিকে নেদারল্যান্ডস ও নেপাল নিজেদের দিনে ভেঙে চুরমার করে দিতে পারেন যে কোনো বড় দলের স্বপ্ন। তাই এমন গ্রুপে খেলতে গেলে নিজেদের সেরা খেলোয়াড় নিয়ে যাবার কথা ভেবেছিল নেপাল। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করেও বিশ্বকাপের টিকিট কাটতে পারেননি লামিচানে। তাই তো তার আক্ষেপটাও একটু বেশি। আগামী 4 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেপালের বিশ্বকাপ। ফ্লোরিডায় তাদের পরের ম্যাচটি হবে 12 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। নিজেদের শেষ 2টি ম্যাচ নেপাল খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যেখানে 15 জুন দক্ষিণ আফ্রিকা ও 17 জুন বাংলাদেশের সঙ্গে তাদের ম্যাচ দুটি হবে সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে।